এই ডিমটাকে যদি তুমি এরকমভাবে চাপো কিংবা এরকমভাবে টানো, এই ডিমটাকে ফাটানো পুরো অসম্ভব। তো আমরা আজকে দেখবো এই ডিমটার মধ্যে কত কেজি ওয়েট সহ্য করতে পারে এই ডিমটাকে ফাটানোর জন্য। হ্যালো গাইজ, আমি সাগর, তোমরা দেখছো ক্রেজি সাগর ইউটিউব চ্যানেল। রেডি। তো গাইজ আমরা চারটে এরকম কাঠ দিয়ে বানিয়ে নিয়েছি, কারণ এটা আমাকে ঝুলিয়ে রাখতে সাহায্য করবে। একটা ডিম আমরা এরকমভাবে লাগাবো আর একটা এরকমভাবে লাগাবো। তো প্রথম ডিমটা আমরা চাইছি একদম এরকমভাবে সেট করে আমরা এর নিচে প্রেশার দেবো। প্রেশার দিয়ে দেখবো যে কত কেজি ওয়েট সহ্য করতে পারে। আর প্রেশার দেওয়ার জন্য এই যে এটা বানিয়ে নিয়েছি, যাতে এর উপরে আমরা ওয়েটগুলো রাখতে পারি। একদম সুন্দর করে এই ফ্রেমটা এরকমভাবে করে নিয়েছি, কারণ এই ডিমটা যখন আমি এরকমভাবে এখানে সেট করব, তখন আমি আরেকটা এখানে এই জিনিসে আমি আরেকটা এখানে দেবো, যাতে নিচে আমি ওয়েট চাপালে যাতে ডিমটা প্রেশার পড়ে। আমরা দেখবো যে কতগুলো ইট বা কত কিলো ওয়েট দেওয়ার পর এই ডিমটা ফাটে, বা ডিমটা কত কিলো ওয়েট নেওয়া সম্ভব। ডিমটা হলো আমরা প্রথমবার ফেল করলাম, এই যে পুরো ডিম ফেটে গেছে। একবার নিচের অবস্থা দেখা, পুরো ডিম ফেটে গেছে। তো ঠিক আছে, আমরা নেক্সট বার আবার ট্রাই করি, দেখি। একদম সুন্দরভাবে পুরো একদম সেট আপ কমপ্লিট করে নিয়েছি। এই যে আমাদের ডিম মাঝখানে আমরা এটা লাগিয়ে নিয়েছি একদম সুন্দরভাবে, আর এখানে আমরা ঝুলিয়ে দিয়েছি। আবার এখানে আমরা একটা একটা করে ওয়েট চাপাবো। আমরা দেখবো যে কত কিলো ওয়েট নেওয়ার পরে ডিমটা পুরো ফেটে অবস্থা খারাপ হয়ে যায়, ডিমটা পুরো ফেটে যায়। আর কত কিলো ওয়েট নিতে পারে সেটাও তোমাদেরকে কাউন্ট করে দেখাবো। আমরা প্রথমে 1 কিলোর বাটখারা দিয়ে স্টার্ট করব, একটা একটা করে দেবো, দেখবো কত কিলো ওয়েট নিতে পারে। তো প্রথমে 1 কিলোর বাটখারাটা দিই। গাইজ 1 কিলোর বাটখারা 1 কিলো পর্যন্ত নিয়ে নিয়েছে, ঠিক আছে। তো এরপরে আমার কাছে আরো একটা বাটখারা আছে, তো এই বাটখারাটাও দেবো। গাইজ 2 কিলো নিয়ে নিয়েছে ওয়েট, গাইজ 2 কিলো গাইজ ওয়েট নিয়ে নিয়েছে। এবার আরেকটা, এটা আমার কাছে 500 গ্রামের একটা বাটখারা আছে, আমি এইটাও দিয়ে দেবো। গাইজ পুরো 2.5 কিলো ওয়েট এ পুরো নিয়ে নিয়েছে, ঠিক আছে। তাও ডিমটার কিচ্ছু হয়নি। তো আমরা এরপরে আরো ওয়েট চাপাবো, তো দেখবো কত কিলো ওয়েট নিতে পারে। আমরা লাস্টে কাউন্ট করবো ওয়েটগুলো। আমরা 2.5 কিলো ওয়েট চাপিয়েছি, তারপরেও ডিমটার কিচ্ছু হয়নি। তো এটা মিনিমাম 7 কিলোর মতন ওয়েট আছে, ঠিক আছে। তো আমি এটা চাপাবো, তারপর এটা তোমাদেরকে কাউন্ট করে দেখাবো, এটা মেপেও দেখাবো যেটা কত কিলো ওয়েট আছে। আমি আন্দাজে বললাম 7 কিলো। তো এটা আগে চাপাই। মানে অবিশ্বাস্য একটা ব্যাপার, 7 কিলো ওয়েট চেপে রয়েছে, তাও ডিমটার কিচ্ছু হয়নি। মানে একদম পুরো সুন্দরভাবে ডিমটা রয়েছে। আমরা এর উপরে আরো 2.5 কিলো যে বাটখারাগুলো আমরা প্রথমে চাপিয়েছি, সেগুলো একটা একটা করে চাপাই। প্রথমে 1 কিলোর বাটখারা প্রথমে। কিচ্ছু হয়নি, মানে আমি ভাবতে পারছি না যে এরকম সত্যি হবে। আমি আস্তে আস্তে দিচ্ছি, কারণ নড়লে যদি এটা পুরো ভেঙে চলে যায়। তো গাইস পুরো এটা ভেঙেছে আমাদের। এটা যদি আমি 7 কিলো ধরিস, পুরো 9 কিলো ওয়েট এই ডিমটা পুরো রেখে দিয়েছে। 9 কিলো ওয়েট রাখার পর ডিমটা ভেঙে গেছে। তো এরপর আমরা ডিমটা একদম সোজাসুজিভাবে বসাবো। এটা হলো একদম আমরা বসিয়েছি, এবার বসাবো ডিমটা সোজাসুজিভাবে। দাঁড়া, একদম ভার্টিক্যাল ভাবে ডিমটাকে লাগিয়ে দিয়েছি, আর নিচে এরকম সেম টু সেম ভাবে এটা ঝুলিয়ে দিয়েছি, যার উপরে আমরা ওয়েট রাখবো। এবার আমরা আবার প্রথম এই 2.5 কেজি দিয়ে শুরু করব। প্রথমে একটা একটা করে 1 কেজি প্রথমে, এবার আমরা আবার 2.5 কেজি দিয়ে শুরু করব। তো আমরা প্রথমে 1 কেজি করে রাখি। তো প্রথমে 1 কেজির একটা বাটখারা, এটা পুরো 1 কেজি বাটখারাতেই এর অবস্থা খারাপ হয়ে গেছে। একবার দেখা, সামনে এসে দেখো, নিচ থেকে ডিমটা পড়েনি, শুধু উপরের খোলসটা খুলে পড়ে গেছে। একবার নিচ করে দেখা, শুধু উপরে খোলসটা করে পড়ে গেছে আমার দুই। তো গাইজ এই ডিমটা বেশি ওয়েট রাখতে পারেনি। এরকম ভাবে হরাইজেন্টাল ভাবেই ভালো ওয়েট রেখেছিল, 10 কিলো পর্যন্ত রেখেছিল, কিন্তু ভার্টিক্যাল ভাবে একদম ওয়েট রাখতে পারেনি। তো এইখানে দেখো খুলে পড়ে গেছে।
জাস্ট 1 কিলোর একটা বাটখারা চাপিয়েছি, তাই এই অবস্থা হয়েছে। তো তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব করে দিও, আর এর থেকে আরো ভালো অনেক ভালো ভিডিও আমরা তোমাদের জন্য আনবো।